সাম্প্রতিক সময়ে বিএনপি সরকার ক্ষমতায় আসলেও আমরা ভেবেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের সময়ে যে নীতিমালা তৈরি হয়েছে তা বাস্তবায়ন হবে, কিন্তু বিভিন্ন টালবাহানা, বিভিন্ন ছলছুতোয় তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে বাজেট বরাদ্দ হয় নন এমপি শিক্ষকদের জন্য প্রায় 200 কোটি টাকা, যেটা দিয়ে আমাদের নন এমপি শিক্ষকদের এমপি সম্ভব ছিল। অথচ এই বাজেট অন্যত্র সরিয়ে নিয়ে আমাদেরকে এমপিও না দিয়ে দিনের পর দিন আমাদের মানবেতর জীবনযাপন করতে বাধ্য করা হচ্ছে, যেটা অমানবিক, যেটা আমরা প্রতিবাদ জানাই। যে প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা এই প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত হয়েছে বাংলাদেশ নন এমপিও সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীবৃন্দ। আপনারা জানেন যে বর্তমান সময়ে বিভিন্নভাবে দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির নিরিখে এই নন এমপি শিক্ষকদের টিকে থাকা এই সমাজের বুকে অত্যন্ত দুষ্কর হয়ে পড়েছে। অথচ এই সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। শিক্ষায় সর্বোচ্চ বাজেট বরাদ্দ থাকলেও সরকার বিভিন্নভাবে আমাদেরকে বঞ্চিত করে চলেছে। প্রায় দীর্ঘ 2 মাস ধরে পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। এই সরকার ক্ষমতায় আসলেও আমরা দেখছি তারা এই নন এমপি শিক্ষকদের এমপিও বাস্তবায়নের জন্য বাস্তবিক অর্থে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, যে কারণে আমাদের দাবি অতি দ্রুত যেন এই নন এমপি শিক্ষকদের এমপিও বাস্তবায়ন করা হয়। কেউই তো বেতন পায় না। এতদিন আন্দোলন করেছি, 3 দিন করেছি, 67 দিন করেছি, 17 দিন করেছি, আমরা তো আমাদের কথা কানে যায় না, আমাদের কথা তাদের কানে যায় না, তারা দেখে না। প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীর মাধ্যমে আমরা জানাতে চাই, শিক্ষামন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী জানাতে চাই, উনি তো ফ্যামিলি কার্ড দিছে, উনি তো কৃষি কার্ড দিছে, ধন্যবাদ, কিন্তু আমাদের বেতনটা দিয়ে দেন। আমাদের যদি বেতন দেন তাহলে 1 থেকে 12তম অনেক টিচার আছে স্কুলে, তাদের আলাদা করে 1 থেকে 12তম নিয়োগ দেওয়া লাগবে না। আমরা কিন্তু এমনি নিয়োগ হয়ে যাবে। শুধু নন এমপিওদের দিক দেখেন, নন এমপিও বেতন ছেড়ে দেন, আপনারা সব দিক পূর্ণ হয়ে যাবে। কারণ আমার স্কুলে নন এমপিও এই টিচার আছে নিবন্ধনধারী 1 থেকে 12তম, তাহলে নন এমপিও আগে দিতে হবে। নন এমপিও না দিলে, শিক্ষকদের উন্নয়ন না করলে আপনারা কিভাবে করবেন? সব সেক্টর পূর্ণ করলে হবে না তো। শিক্ষকদের বেতন তো দিতে হবে।